এই জাতি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন যে তুমি তাদেরকে বিশ্বাস করো না। আল্লাহ রাসূলকে তিনি বার্তা দিয়েছিলেন যে এরা যখন কথা বলে তোমার সামনে যা বলে উল্টা গিয়ে আরেকটা বলে, আর এগুলা সব গুটিবাজি কে ধরতে পারছিলেন? সর্বশ্রোতা সর্বজ্ঞানী মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে মুনাফিক সম্পর্কে অনেক বক্তব্য আসছে, আর আজকের দিনে মুসলিম জাতি আমরা সেই মুনাফিকের যত চরিত্র আছে আমরা কিন্তু আমাদের মধ্যে নিয়ে নিছি। বাট রিয়েল মুনাফিক যারা, যাদেরকে নিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে যে আসল মুনাফিক, এদের যে জাতি অভিশপ্ত, সেই জাতি ইসলির কথা বলছি। এখন এদের সাথে আপনি যুদ্ধবিরতির যে চুক্তিটা হয়েছে ইরানের সাথে, ইরান কি এদেরকে ভরসা করতে পারছে? জীবনেও না। গেল 3 বছর গাজা ইসরায়েল যুদ্ধে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটা যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতিগুলোতে আমরা কি দেখছি? আমরা এটাই দেখছি যে যুদ্ধবিরতির মাঝখানে এখানে রিলিফ ঢুকছে, ত্রাণ ঢুকছে, যে আমরা সারা পৃথিবী থেকে খাবার পাঠাচ্ছি, মানুষ খাবার নিতে আসতেছে। এই ফাঁকে এই যে মানুষগুলো একত্রিত হচ্ছে তাদেরকে গুলি করে শাহাদাত করা হয়েছে। ইভেন গর্তে লুকিয়ে যাওয়া অথবা হাইড হয়ে যাওয়া যুদ্ধের মাঠ থেকে যে সকল যোদ্ধারা আছেন তাদেরকে বের করে আনার জন্য ইসরায়েল যুদ্ধবিরতির কৌশল নিয়েছে। সো এই জাতির উপর আপনার মনে হয় যে বিষয়টা ভরসা করার মতো? ইরান ভাবছে ইসরায়েল সত্যি এই অস্ত্র বিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে না, তা নিয়ে ইরানের সন্দেহ আছে। গতকালকে ইরানের সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন আব্দুর রহিম মুজাউবি, তিনি বলছেন আমরা কিন্তু যুদ্ধটা শুরু করিনি, তবে জবাব দিয়েছি। প্রশ্ন হলো শত্রুপক্ষ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা, এ নিয়ে আমাদের যথেষ্ট সংশয় রয়েছে। তবে এদেরকে বলতে চাই, যদি তারা আরেকবার ইরানের ভূমিতে কোনো কিছু পাঠানোর চেষ্টা করে তাহলে এর পরের লাইন হবে ... মানে বেদনাদায়ক না, এবার মানচিত্রটারে যতদূর ছেদ করা যায় ততদূরই করবে। কালকে আপনার ইরানের যেই সামরিক বিমান, তারপর হচ্ছে সশস্ত্র বাহিনীগুলা, তাদের প্রধানদের একটা বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে এই মুহূর্তে ইরানের পরবর্তী স্টেপটা কি হবে, করণীয় কার্যক্রম কি হবে, আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। কারণ ইসরায়েলের উপর তো ভরসা নাই। আমেরিকা ওদিকে চাপ দিচ্ছে যে দেখো নতুন করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, আর যদি করো তাহলে আবার হামলা চালাবো। তো ইরান কি পোতাই গেছে? না ভাই, ইরান পোতায় নাই। ইরান বলতেছে আমরা খেলবো, তোমাদের সাথে খেলবো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, শিয়া সুন্নি মতভেদ এটা আমাদের ভেতরের বিষয়, তাই না? এক বাপেরই 2 ছেলে মনে করেন, কেউ শিয়া কেউ সুন্নি, কিন্তু বাপ তো একটা, ধর্ম তো একটা, ইসলাম। যখন আপনার সাথে একজনের ঝগড়া হবে, ও মুখের ফুত হয়ে কিন্তু আপনার পিটাবে। শত্রুতাটা আপনার বাবার সাথে, আপনি যে ওই বাবার ওই তরিকাটা ফলো করতেছেন না, ডাজন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে তুমি অমুকের ছেলে, মারাইলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইরান যে চিন্তা করছে, এবং ইরানের বক্তব্য হচ্ছে যে এবার সর্বোচ্চ লেভেলের প্রতিরোধ এবং পাল্টা অভিযানের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। মুহূর্তের মধ্যেই অতীতে ছোড়া যে ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছিল কয়েক গুণ আরো ক্ষুরধার তীব্র ভয়ঙ্কর মেশিনারিজ ইরান প্রস্তুত রেখেছে। খেলা খেলবে। ভালো থাকুন।